বাংলাদেশের যত সুরকার আছে প্রত্যেক সুরকারের সঙ্গে আমার কাজ করার সৌভাগ্য হয়েছে। শুধু একজন সুরকারের সঙ্গে হয় নাই, কেন হয় নাই সেটা আমি নিজেও জানি না, সেটা আহমদ ইমতিয়াজ বুলবুল সাহেব। বাদ বাকি আলাউদ্দিন আলী, আলী হোসেন সাহেব, তারপরে সুবল দাস, দেবু ভট্টাচার্য, তারপরে মনসুর আহমদ। মনসুর আহমদকে বাংলাদেশের লোকেরা ভুলে গেছে, তাই না? কিন্তু মনসুর আহমদ বেসিক্যালি যদি তার অরিজিনাল দেখেন, মনসুর আহমদ সাহেবকে ইবনে মিজান সাহেব মিসইউজ করেছেন। আমি তাকে ছোট করতেছিলাম, শ্রদ্ধা পরে বলি যে ওনাকে দিয়ে নকল ছবি করাতে করাতে লোকের এমন একটা খারাপ হয়ে গেছে, মনসুর আহমদ মানে নকল গান করে। কিন্তু এই মনসুর আহমদ যে আবার নিজে সুর করলে ভালো করে, এটার কিছু বিচার করেন। আচ্ছা, তাহলে আনোয়ার পারভেজ, হ্যাঁ, অনেকেই ছিলেন। আসলে ওই সময়টা আমার মতে একটা স্বর্ণযুগ ছিল। মানে গীতিকা ব্যাপার হয়েছে কি, আমি একটা কথা বলি, আমার মনে হয় প্রত্যেক দেশে এটা হয়। যেরকম ভারতে যে হেমন্ত, মানবেন্দ্র, শ্যামল মিত্র, সতীনাথ একটা ছিলেন, এখন কিন্তু সেটা নাই। আবার বোম্বেতেও দেখেন রফি সাহেব ছিলেন, কিশোর কুমার ছিলেন, মান্না দে ছিলেন, মুকেশ ছিলেন, আবার ভিতরে আপনার অনেক আরো নতুন আছে। কিন্তু ওই এখন বোম্বেতেও সেই একই অবস্থা, একটা গ্যাপ তৈরি হয়ে গেছে। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার, 500 গ্রাম মাত্র 70 টাকা। প্রিমার্ক। এই চলার পরিক্রমায় যদি আপনার পছন্দের সুরকারের কথা আমি বলি, বা আপনি সবচেয়ে বেশি কোন সুরকারে গান গেয়েছেন? সিনেমাতে আমার বেশি গান গাওয়া হয়েছে, সত্যি কথা বলতে কি প্রত্যেকেই আমাকে নিয়েছিল অনেকগুলি কারণে। সাইফুল আজম কাশেম বলে একজন প্রডিউসার ছিলেন চিটংবাড়ি, তো ওনার পার্মানেন্ট সুরকার ছিলেন আলী হোসেন সাহেব। আলী হোসেন সাহেবকে বলা ছিল যে, আলী হোসেন সাহেব আপনি তো আমার সুরকার, আমার খুরশিদ আলমকে দিয়ে আমার ছবিতে যদি 5টা গান, আমার মনে হয় ওনার প্রত্যেকটা ছবিতে, বৌরানী, সোহাগ, প্রত্যেকটা ছবিতে রিজনটা হলো কি, ওনার একটা মানে অসম্ভব রকম বিশ্বাস ছিল। মানে এটা ম্যান টু ম্যান ভ্যারি করে। কাশেম সাহেবের এটা ছিল, এবং উনি আমাকে নিজেও বলেছিলেন যে ওনার বিশ্বাস ছিল যে আমার গান ওনার ছবিতে থাকলে সে ছবিটা হিট করবে। এই বিশ্বাসে উনি আলী হোসেন সাহেবকে বলছেন যে 5টা গান যদি থাকে তাহলে 4.5টা গান খুরশিদ আলমকে দিয়ে গান, যদি পারেন। পারতেই হবে এটা না, কিন্তু এইটার কথাটা বলতো। আবার মনে করেন যে সত্যদা যেরকম আমাকে একবার বলছিল যে, যেরকম অনেকের থাকে না যে আমি এটা পেলাম না, আমার কিন্তু এরকম কোনো ইয়ে নেই, আর পেতেই হবে এটা আমি বিশ্বাস করি না। কিন্তু সত্যদা এই সমাধি ছবিতে যখন গান গাওয়ালো, রাত্রে 12টা রেকর্ডিং শেষ হওয়ার পরে সত্যদা বললো এই গানে তুই পুরস্কার পাবি। আমাকে সত্যদা কপালে থাকলে পাবো কে, ওই পুরস্কার পাওয়ার জন্য আমি কিন্তু গান গাই না। আমি একটা করি যে হ্যাঁ অন্তত ছবি যেন চলে। যেরকম সুবলদা একজন সুরকার ছিলেন, সুবলদার সবচেয়ে বেশি গান করেছে আমাদের বাংলাদেশের আপনার সৈয়দ আব্দুল হাদী ভাই, এবং সুবলদার গান করেছে না, অনেক সুরও উনি করেছেন। সৈয়দ আব্দুল হাদী সাহেব কিন্তু বহু সুরের মানে ছবির সুরকার। আচ্ছা। এবং সুবলদা খুব চেয়েছিল যে হাদী ভাই নামটা যাক সুরকারের, হাদী ভাই এটা চায় না সুরকার হিসেবে, উনি চেয়েছিলেন শিল্পী হিসেবে। আমি বলি যে আমাদের দেশে যে মোহাম্মদ আব্দুল জব্বার সাহেব, মাহমুদুল নবী সাহেব, আর মারা গেছেন ফারুক, খন্দকার ফারুক আমার সাহেব, মোহাম্মদ সিদ্দিকী, বশির আমার, এনারা একটা লিজেন্ড ছিলেন। জব্বার ভাই একজন লিজেন্ড ছিলেন। ব্যক্তিগতভাবে যদি বলেন, মোহাম্মদ আব্দুল জব্বারের বিকল্প আপনি পাবেন না, খন্দকার ফারুকের বিকল্প আপনি পাবেন, মোহাম্মদ আলী সিদ্দিকী সাহেবের বিকল্প পাবেন, বশির আমার সাহেবের বিকল্প পাবেন না। হাদী ভাইয়ের আমি বলি যে হাদী ভাই প্রত্যেক লোককে মরতে হবে। হাদী ভাইয়ের একটা গান আছে, আসেন আমার মুক্তার, আসেন আমার বাইশটা, এইটি গানটা ওই হাদী ভাই গেতে পেরেছে, অন্য কোনো শিল্পীর পক্ষে। আমি কাউকে ছোট করতেছি না, যেটা সত্য সেটাই বলতেছি। অনেক হয়তো গান হতো, কারোর জন্য কিছু বসে থাকে না, কিন্তু হাদী ভাই যে ফিলিংস দিয়ে গিয়েছে, অত দরদ মনোরে যে জায়গাটা, এটা বহু লোকের হতো না। এটা আমরাও শুনি, তো আমরা শ্রোতা হিসাবেও আমি ব্যক্তিগতভাবে একমত। মানে ব্যক্তিগতভাবে বলি যে মনে করেন রুথিনের উপরে, মানে এত উপরে কেউ যেতে পারে, কিন্তু হাদী ভাই যেটা গেছে এটা বহু শিল্পী দিতে পারবেন। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার, 500 গ্রাম মাত্র 70 টাকা। প্রিমার্ক।